একসময় তুমি মেয়ে ছিলা, লজ্জা পাইতা, ঘর থেকে বেরোতে না, পুরুষ লোক দেখলে পলায় থাকতা, সেটা এখন করো না? এরকম করা হয় না এখন, সবার সাথেই মিশা হয় আর কি, ঘোরা হয়, মানে ঘুরতে যাই সবার সাথেই। তুমি যে আসলে এটা এদিক করো, এই যে তুমি যে এখন মনে করো যে ছেলে হইছো, মেয়ে থেকে ছেলে হইছো, আর সে প্রমাণটা কি আছে তুমি যে ছেলে? তোমার কাছে জানতে চাই, যখন তোমার বাবা কোনো তোমাকে বিয়ে করার জন্য কোনো ছেলের পাত্র নিয়ে আসছে, তখন কি বলেছিলা তুমি? আমি বলছি আমি এখনই বিয়ে করবো না। তারপর বলছে কেন, কি সমস্যা বলো? আমি বলি নাই কিছু, চুপচাপ থাকছি। আচ্ছা, তুমি তোমার যে পরিবর্তন হয়েছে, তুমি তো কখনো তোমার ফ্যামিলিগত কাউকে জানাও নাই? আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো মেয়ে থেকে ছেলে হওয়ার আসল রহস্য ফাঁস, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। টাঙ্গাইলে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা, রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। হয়তো অনেকে আপনারা শুনে অবাক হইতে পারেন, এটা কিভাবে সম্ভব। আমরা চলে আসছি সেই জায়গায়, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক ভিড় জমাচ্ছে। সেই ছেলেটা এখন এখানে আছে, যিনি রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়েছে। হয়তো আপনাদের কাছে আমরা দেখাবো সেই মেয়ে থেকে ছেলে হওয়াটাকে, লোকটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোক আছে। ভাই, লোকটা কোথায় ভাই, যিনি মেয়েতে ছেলে হয়েছে সে কোথায়? এই যে উনি না? আচ্ছা আচ্ছা, এইটা উনি সত্যি কি মেয়ে ছিল আগে? হ্যাঁ সত্যি ছিল, আপনি দেখেন না মেয়েদের মতো। উনি কি মেয়ে ছিল আগে? আপনি কি মেয়ে ছিলেন? হ্যাঁ। কি বলে? দেখে তো মনে হচ্ছে একবার ছেলে, মানে আপনার শার্ট পরা এবং জিন্স প্যান্ট আছে, হাতে ঘড়ি আছে, ব্রেসলেট আছে, কান ফুটা দেখা যাচ্ছে কেন না? কান ফুটা করছেন কি আপনি যখন মেয়ে ছিলেন? আসলে এই ঘটনা আপনার সাথে ঘটছে কবে? 1 বছর আগে। 1 বছর আগে? হ্যাঁ। আপনার কত বছর বয়স চলে এখন? 18 বছর বয়স চলে। 18 বছরের যুবতী হয়ে গেছে যুবক, মানে বোঝেন আপনারা? শুনে হয়তো আপনারা অবাক হইতে পারেন যে একটা ছেলে, মেয়ে থেকে কিভাবে ছেলে হইলো আবার। আসলে এটা একটা আল্লাহর ইচ্ছা, হয়তো আল্লাহর লীলা খেলা, আল্লাহ ছেলে সবই করতে পারে। এবং দেখতে পাচ্ছেন যে পাশে বসে আছে আমার, কিন্তু আমি এখন ধরতেছি। আর এক সময় তো অনেক গায়ে হাত দিলে বলতে ভাই ধরেন কি আমার, আমি তো মেয়ে মানুষ, কি বলতেন না কোন? হ্যাঁ, এক সময় বলতেন তো নাকি? অবশ্যই। যে হাত ধরলে তো বলতেন যে আমার হাত ধরেন কি আপনি? অবশ্যই। এখন কিছু বলবেন আমারে? এখন বলার কি দরকার? এখন বলার দরকার নেই তো। না, আমার ধরতে মন চাচ্ছে ভাই, আমি একটু কাজ খাইতে বসছি। দেখেন এখন কিন্তু ছেলে হয়ে গেছে, এখন তার ভয় নাই, এখন ভয় আছে। আচ্ছা, আপনার এই যে আপনার সাথে যে ইয়াটা হয়েছে, আপনি এখন পুরুষ হয়ে গেছেন, মানে এখন আপনার ছেলে। তো আসলে আপনি কত বছর আগে মানে আপনি বুঝতে পারলেন যে আপনার ভিতরে ইয়াটা আছে? শুনেন, আপনি আসলে কিভাবে বুঝতে পারলেন যে আপনি আসলে ছেলে হয়ে গেছেন? মূলত এখানে একটা কারণ আছে। যে কারণটা আমাকে বলেন। আমি এক জায়গায় গেছিলাম, ফাইলার মেলা, এখান থেকে ফেরার পর আর কি মানে এরকম মানে ছেলে হয়ে গেছে। মানে যে ছকিপুর দাইরাপুর আর কি ফাইলার মেলা আছে, ওইখানে গেছিলাম আমি মেলা দেখতে। তারপর ওখান থেকে ফেরার পর তারপর দেখি আমি ছেলে। কখনো কি বলছেন আল্লাহর কাছে কেন এটা যে আল্লাহ আমাকে আপনি ছেলে বানিয়ে দেন? না, আমি বলি নাই কখনো, কিন্তু ওইখান থেকে ফেরার পর নাকি মনে মনে ভাবতেন সবসময় আমি ছেলে? মনে মনে ভাবতেন কিনা? না, মনে মনেও ভাবতাম না, মনে মনেও ভাবতাম না। মানে এটা আল্লাহই বানিয়ে দিয়েছে? হ্যাঁ, আল্লাহই বানিয়ে এই দিয়েছে। ঘটনা ঘটছে কবে আপনার সাথে? 1 বছর আগে। 1 বছর আগে? হ্যাঁ। আপনি প্রকাশ করছেন কবে? 2 মাস। 2 মাস? হ্যাঁ, 2 মাস আগে প্রকাশ হয়েছে নাকি? হ্যাঁ। ভাই, আপনারা কি ওনাকে চিনেন কিনা? হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী ওই পার্শ্ববর্তী এলাকা। বাড়ি তাই? আপনি চিনেন নি ভাই? ভাই আমি দেখতে আসছি, আমি ঘটনা শুনে আমি দেখতে আসছি তাকে। ভাই, আপনি দেখতে হচ্ছে এখানে আছেন, আর আপনি কি চিনেন কিনা ওনাকে? হ্যাঁ, চিনি। এ ছোটকালে এই সমাজে বসবাস, আমাদের সাথে চলাচল। আমি এই বাজারেই, এই পুরাবাসা খানমোড় বাজারে এখানে ব্যবসা প্রতিষ্ঠানে করি। এখানে ও সব সময় হইতেছে স্কুলে পড়াশোনা করতো, চলাচল করতো। আগে ছিল মেয়ে, এখন হঠাৎ পরিবর্তন হয়েছে, এখন ছেলে হয়ে গেছে। ছেলে হয়ে গেছে। ছেলে কি আজও হয়েছে কিনা আপনারা কি দেখছেন কিনা? না, এখানে সর্বপ্রথম আমাদের এক মুরব্বী, ওনার নানা, তিনি সর্বপ্রথম দেখে সত্যায়িত করেছেন। পরে কানাকষা শুনে আমরা সর্বপ্রথম ওনার কাছ থেকে আমরা তথ্য নেই, এবং কি উনি ঘোষণা করে দিচ্ছেন। পাশাপাশি আর কয়েকজন মুরব্বী দেখে সত্যায়িত করেছেন। পরবর্তীতে ওনাকে আমরা পরামর্শ দিই, আপনারা একটু ডাক্তারের কাছে যান, ডাক্তারের রিপোর্টটা নিয়ে আসেন। তারপরে ওনারা ডাক্তারের কাছে যায় এবং কি রিপোর্ট নিয়ে এসে পুনরায় এটা এলাকায় বলে, এবং কি সেটা পুনরায় 100% সঠিক হইতেছে, প্রমাণিত হয় ছেলে। এর আগে অনেকেই মানে দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এরকম হয় নাকি, কারণ আমরা তো এরকম হইতেছে আমরা কখনো শুনি নাই। একটু দাঁড়াবেন, দেখতে পাচ্ছেন আপনারা, একটু এই জায়গায় দাঁড়ান, ভালো দাঁড়ান একটু। দেখেন এই যে উনি কিন্তু বলতেছে প্রমাণ সহকারে যে ডাক্তারের মেডিকেল করে মেডিকেল রিপোর্ট দেখে কিন্তু প্রমাণ হয়েছে যে উনি এখন ছেলে।
এখন উনি বিয়ে করতে পারবে, কিন্তু সন্তান হবে কিনা বিয়ে করলে? ইনশাল্লাহ ডাক্তার বলছে হবে, কিন্তু বাকিটা আল্লাহর ইচ্ছা। যাক, বাকিটা আল্লাহ, সেটা আল্লাহ যদি দেয় তার সন্তান হবে। হ্যাঁ তো আসলে যে আপনি এখন ছেলে আছেন, আপনার কাছে কি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। মেয়ে ছিলেন তখন কি ভালো লাগছে না এখন ভালো লাগতেছে? এখনই ভালো বেশি। এখন ভালো লাগতেছে বেশি। হ্যাঁ। আসলে কোন দিকটা আপনি বেশি ভালো মনে করতেছেন? এই দিকটাই, মেয়ের দিকটাই বেশি ভালো লাগে, ছেলে দিকটা ভালো মনে করতেছেন? ছেলের। ভাই আসলে এখন ওনার যে মানে মেয়ে থেকে ছেলে হওয়াটা আসলে আপনার এলাকাবাসী কিভাবে দেখতেছেন বিষয়টাকে? এলাকাবাসীটা এটাকে খুব ভালোভাবে মেনে নিচ্ছে, এবং কি ওকে হইতেছে নিয়ে আমরা সবাই হইতেছে মানে সামনের দিকে আরো ভালোভাবে এগিয়ে যাক। উনি আপনি তো এটা হইতেছে আল্লাহর ইচ্ছা, ছেলে মেয়ে থেকে ছেলে হওয়াটা এটা যদিও একটা মানে আকস্মিক অলৌকিক ঘটনা, আমরা এটা সত্যতা পেয়ে আমরা এলাকাবাসী গর্বিত এবং কি ওর প্রতি আমরা সন্তুষ্ট। আল্লাহ ওনাকে দিছে, সেটা হইতেছে উপর আল্লাহর একমাত্র ইচ্ছা, এবং কি ভবিষ্যতে ওর উজ্জ্বল মঙ্গল কামনা করি। আমরা পাশাপাশি হইতেছে এলাকাবাসী এবং কি হইতেছে বাজারের পক্ষ থেকে ওর সার্বিক সহযোগিতা এবং কি পাশাপাশি হইতেছে থাকবো এবং দেখবো। এই বিষয়টাকে নেগেটিভ ভাবে অনেকে নিয়েছিল ইতিমধ্যে, কিন্তু সেটাকে যখন হলো ডাক্তারি প্রমাণ সহ আমরা হইতেছে দেখলাম, বসলাম, আমরা এতে খুব সন্তুষ্ট এবং কি উপর আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। কারণ উপর আল্লাহ এরকম একটা হইতেছে নজির হইতেছে আমাদেরকে দেখাইছেন, এটাকে শিক্ষা নিতে হবে এর থেকে, যে আল্লাহ ইচ্ছা করলে সব পারে। তার উদাহরণ এই পুরাবাসা খাটমোর ঘাটাল সখীপুরের এলাকায় এই ঘটনাটা ঘটছে, এতে আমরা হইতেছে কৃতজ্ঞতা জানাই। এবং আল্লাহ চাইলে সবই করতে পারে, কিন্তু এটা আমি পারবো না। চাইলে পারবো? উনি কি চাইলে কি পারতো ছেলে হইতে? পারতেন আপনি? কখনোই সম্ভব না। তাহলে যে আপনি আজকে আল্লাহ আপনাকে মেয়ে থেকে ছেলে বানাইছে, তো এটি আল্লাহর একটি নীলা খেলা। আল্লাহ চাইলে সবই পারে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং এখানে দোকান দেখতেছি, হয়তো আপনি ওনাকে চিনেন। এ কাকা, মামা হয়। আপনার মামা হয় না? আপনি তো মনে করেন যে বাইক না, আপনার বাইক আগে ছিল বাগনি নাকি? কি ছিল? আগে বাংনি ছিল আর বাংনা। এই যে আগে ছিল বাগনি, এখন বাগনা হয়ে গেছে। তো এখন এই যে বাগনাকে আপনি দেখতেছেন, আসলে আগে কি মেয়ে লোকে ছিল? মেয়ে ছিল, মেয়ে ছিল। তাহলে বিয়ে করবে, মেয়ে খুঁজতেছে। এখন বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবে। দর্শক দেখছেন, বিয়ে এখন যে এই যে আপনার একজন মামা না, আসলে আপনার যে বাগনি ছিল একটা সময়, জি এখন সে বাগনা হয়ে গেছে। জি জি আসলে আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে মূলত অনেক ভালো লাগতেছে আর কি। আর ও বর্তমানে আগে যে মেয়ে ছিল, ওর আচার আচরণ তো আমরা দেখতে পাইনি অতটা। এখন ও সবার সাথে যেভাবে মিশে, এটা সকলেরই ভালো লাগে। ওর কথাবার্তা সমস্ত কিছুই খুবই শ্রুতি মধুর, খুবই ভালো লাগে। মানে এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই লোক, যেই লোকে এলাকায় আলোড়ন সৃষ্টি করছে। আপনার মনে করেন যে মেয়ে থেকে ছেলে হয়ে, তবে এটা কিন্তু উনি নিজে সম্ভব না, এটা আল্লাহ করছে। এবং এই যে এলাকায় বাজারের উনি আপনি জানেন কি বাজারের প্রতিষ্ঠাতা একটু দাঁড়ান, একটু অল্প দাঁড়ান একটু। তো আপনার তো জানবো একটু আসলে আপনার কাছ থেকে যে আপনার কি হয়, এলাকা পরিচিত নাকি? ইনি আমার শালীর আগে ছিল মেয়ে। অলৌকিক একটি ঘটনা, রাতারাতি মেয়ে থেকে ছেলে হয়ে গেল। দর্শক, এটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানেই দেখেন দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ ভিড় জমাচ্ছেন সেই বাড়িতে। আচ্ছা কাকা, এই বাড়িতে কি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে রাতারাতি? এই হুনি মাসের কাছে মাইশের কাছে শুনছেন, মানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। দর্শক, স্ক্রিনে কিন্তু আপনারা ছবি দেখতে পাচ্ছেন, সে মানে একটি অলৌকিক ঘটনা। আমরা সেই বাড়িতে চলে আসলাম, কিভাবে অল্প বয়সে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। আমরা সেই বিষয়ে একটু কথা বলতে আসলাম সেই বাড়িতে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকে রয়েছে। ভাই, এই বাড়িটা তো না? জি, এই বাড়িতে একটা মেয়ে হঠাৎ ছেলে হয়ে গেছে। এই ঘরটা আপনি নাকি ভাইয়া? আপনি? আসসালামু আলাইকুম। কেমন আছেন? মাই গড, হ্যাঁ খুব ভালো আছি। নাম কি এখন? রাফি আহমেদ নিলয়। পূর্ব নাম কি ছিল? রুমি। ক্যামেরা তাকাবেন, রুমি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মেয়ে থেকে ছেলে হয়ে গেল। স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলার কি অসীম রহমত। একটু কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, রাফি এখন বর্তমানে, পুরো নাম ছিল রুমি। আচ্ছা, আমি যদি একটু কথা বলার আগে একটু এদিকে আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে নাক ফোড়ানো আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পাশে দুইটি কান কিন্তু এখন স্পষ্ট করলে তো সমস্যা নাই, হ্যাঁ? আচ্ছা, একেবারে মেয়ে যে লুকটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, দেখি একটু হাতটা দেখতে পাচ্ছেন। এখনো সেই মেয়েদের যে দেখতে পাচ্ছেন যে মেয়েরা শখ করে নখ রাখতো, সেই নখগুলা কিন্তু এখনো কাটে নাই। তো এই যে
তোমার যে ঘটনাটা পরিবর্তন হয়েছে কিভাবে বুঝতে পারলা বা কবে হয়েছে? 1 বছর আগে হুট করে। 1 বছর আগে হুট করে হয়ে গেছে, কিন্তু ফ্যামিলিগত কেউ কি জানিয়েছো বিষয়টা? ক্যামেরা তাকায় এখন জানাইছি, কিন্তু আগে জানাইছিলাম না। আগে জানাও নাই? না। তুমি কিভাবে বুঝতে পারলা? বুঝতে পারবো না, লিঙ্গ চেঞ্জ হয়ে গেছে। একটু ক্যামেরা তাকায়। ওটা তো আমি বুঝতে পারছি, ওটা বুঝাইতে যাবো। লিঙ্গ চেঞ্জ। লিঙ্গ চেঞ্জ? হ্যাঁ। আচ্ছা, তুমি কি যখন মেয়ে ছিলা কখনো কি কোনো ছেলেদের সঙ্গে প্রেম করেছিলা? না। সত্যি কথা? না, করি নাই। করো নাই? আচ্ছা, আরেকটা বিষয়, তুমি কোন জায়গায় লেখাপড়া করতা? দারোগালী নগর সুন্দরপাড়া উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তোমাদের অনেক তো বান্ধবী ছিল হ্যাঁ, এক সময়, হ্যাঁ। সেই বান্ধবীদেরকে মানে এখন কি বান্ধবীর সাথে দেখা করতে যাও? দেখা করি মাঝে মধ্যেই, কথাবার্তা হয় তাদের সাথে, কিন্তু ওরকম ভাবে না। কিন্তু এখনো যে কন্ট্রোলটা মেয়ে কন্ট্রোল হয়ে গেছে, হ্যাঁ, ডক্টর কি বলেছে? আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জ হবো আর কি। ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, এটা কি ডক্টর কি বলেছে, হরমোনের কারণে এটা হয়েছে? হ্যাঁ, হরমোনের কারণে নাকি এরকম হয়। আচ্ছা, এখন এই যে তুমি মেয়ে থেকে ছেলে হয়ে গেছো, চাইলে কি তুমি বিয়ে শাদী করতে পারবা? ইনশাল্লাহ, ডাক্তার বলছে করা যাবে, এখন বাকিটা আল্লাহ তাআলা জানে। বাচ্চা টাচ্চা হবে তো? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। দর্শক সবাই একটু শেয়ার করে দেবেন। আচ্ছা, তুমি এই যে আমরা কিছুক্ষণ ভিডিও করার আগে আমরা শুনলাম তুমি বাজারে গিয়েছো, মানে বাজারে এখন ছেলেদের সাথে মিশতেছো। হ্যাঁ। কিন্তু আগে মিশতে হচ্ছে মেয়েদের সাথে। আগে মিশা হতো মানে মেয়েদের সাথে, এখন ছেলেদের সাথে। মানে আগের রূপ আর বর্তমান রূপ কেমন লাগছে? এটা আলহামদুলিল্লাহ, এটাই বেশি মানে ভালো। আগের রূপ চলাফেরা করতে ভালো না বর্তমান রূপে চলাফেরা করতে ভালো? এটাই ভালো আগের থেকে। এইটাই ভালো? হ্যাঁ। মানে কেন? কারণ এটা কোনো বিরক্ত করে না কেউ, যে না হেন যাওয়া যায়, যেখানে মন চায় সেখানে ঘোরা যায়। আগে ওটার মধ্যে মেয়ে ছিলাম তখন বিরক্ত করতো, রাস্তাঘাটে বের হয়ে যেত না, বাড়িতে থেকে যাইতে দিত না, নানান ধরনের মানে প্রবলেম আসছিল। এটার মধ্যে কোনো প্রবলেম নাই। কোন ছেলের আর কি টিটকারি মারছে? হ্যাঁ, আগে তো ওরকম মেয়ে থাকতে তো দিছেই। কিভাবে টিটকারি মারতো? অন্যরকম ভাবে মানে তাকাইতো, এরকমই আর কি। আমি তো বাড়িতে থেকে ওরকম ভাবে বের হইতাম না, তাই ওরকম ভাবে মানে কোনো আসল না আমার। আচ্ছা, তুমি কি কখনো কোনো ছেলেরে লাভ লেটার পাঠিয়েছো বা ভালোবাসার কথা বলেছো? না। কোনো বলো নাই? এই যে ভিডিও করছি আমরা, ভিডিওর 1 সপ্তাহ আগে কিংবা 2 সপ্তাহ আগে কোনো মেয়ের সাথে বন্ধুতা করেছো? হ্যাঁ, বন্ধুত্ব আছে অনেক। এখনো রয়েছে বন্ধুতা? হ্যাঁ, এখনো আছে। কিন্তু সেই মেয়েদের কাছে তুমি তো এখন মিশতে পারবে না। হ্যাঁ, মিশতে পারি না তো, ওরকম ভাবে মিশি না। কিন্তু এখন তুমি ছেলে। হ্যাঁ, জাস্ট এমনি কথা হয় আর কি। আগে কথা হতো, সেটাই অভ্যাস আছে আর কি, জাস্ট একটু একটা কথা হয়, ওরকম ভাবে না। ওরকম হবে না? না। আচ্ছা, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাশে যে লোকটাকে, এই লোকটা কিন্তু মেয়ে ছিল, হঠাৎ করে রাতারাতি সে ছেলে হয়ে গেল। আসলে সে কিভাবে ছেলে হয়েছে হয়তো আপনি শুনলে অবাক হবেন। দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে লোক, কিন্তু সে এখন ছেলে। তুমি কি ছেলে? হ্যাঁ। সত্যি ছেলে তুমি? হ্যাঁ। তুমি আগে তো মেয়ে ছিলা। হ্যাঁ, মেয়ে ছিলাম। মেয়ে থেকে ছেলে হয়েছে, আসলে এই জিনিসটা কিভাবে সম্ভব হলো? আল্লাহ তাআলার ইচ্ছে। আল্লাহ তাআলা যেভাবে তোমার মেয়ে মানে আবার সে হঠাৎ করে ছেলে মানে সেভাবে নাকি? হ্যাঁ। আসলে ওই যে 1 বছর হয়েছে তুমি নাকি ছেলে হয়েছো। হ্যাঁ। আসলে তুমি আগে কি জানতা মানে তোমার ভিতরে ছেলেদের একটা কোনো ইয়া ছিল? না না। জানতা না? না। যখন তুমি মেয়ে ছিলা তখন তোমার ভিতরে কোনো ছেলে কোনো ইয়া ছিল কিনা, কোনো হরমোন কোনো কিছু কাজ করতো কিনা? না না, কাজ করতো না। পড়ালেখা করছো কোন জায়গায়? দারোগালী নগর সুন্দরপাড়া উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? এসএসসি পরীক্ষা দেওয়া হয় নাই। এদিক থেকে বলো। এসএসসি পরীক্ষা দেওয়া হয় নাই। এখনো দেওয়া হয়নি? না। আপনি দেখতেছেন দর্শক, এখন কিন্তু কথা কিন্তু মেয়েদের মতো নেই। এই যে কন্ট্রোলটা মেয়েদের মতন রয়ে গেছে, কিন্তু নাকি কিন্তু ফুটা আছে, কানে ফুটা আছে। মানে বোঝেন আপনি, মেয়ে থেকে ছেলে হওয়া বোঝেন, মানে সে ছিল মেয়ে, সেখান থেকে ছেলে এখন। আসলে যে ছেলে হয়েছে এখন তুমি, ঠিক না? এখন কি সবার সাথে কি হাঁটাচলা করতে পারো একসাথে? হ্যাঁ। হাটে বাজারে যাও? হ্যাঁ। একসময় তুমি মেয়ে ছিলা, হ্যাঁ। লজ্জা পাইতা, ঘর থেকে বেরোতে না, পুরুষ লোক দেখলে পলায় থাকতা, হ্যাঁ। সেটাকে এখন করো? না, এরকম করা হয় না এখন। এখন সবার করো না? সাথেই মিশা হয় আর কি, ঘোরা হয়, মানে ঘুরতে যাই সবার সাথেই। তুমি যে আসলে এটা এদিক করো, এই যে হ্যাঁ, তুমি যে এখন মনে করো যে ছেলে হইছো, মেয়ে থেকে ছেলে হইছো, আর সে প্রমাণটা কি আছে তুমি যে ছেলে? তার প্রমাণ আমার ডাক্তারের রিপোর্ট আছে। ডাক্তারে বলছে? হ্যাঁ। তুমি আসলে কিভাবে বুঝতে পারলা তুমি ছেলে হইতাছো? এটা হুট করে হইছে, মানে হুট করে? রাতারাতির মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন, 1 রাতের ভিতরে মনে করেন যে আপনার মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এই সেই যুবক। দেখতে পাচ্ছেন? দোষী না আমি? আর বাবা কি বলেছেন ছেলে হাত দিছে গায়ে, টাচ করতেছে ছেলেরা, হ্যাঁ দেখছেন? আগে কিন্তু দত্তই তো না যে ভাই আপনার আমার গায়ে দিতেছেন, আমি একজন মেয়ে মানুষ, কিন্তু এখন সেটা বলতেছে না, কারণ রাতারাতি সে কিন্তু মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। এখন আসলে তোমার পরিকল্পনা কি আছে ছেলে হওয়ার পরে? চাকরি করার ইচ্ছা আছে, এটা আর্থিক সাহায্য, আপনাদের সাহায্য লাগবে এরকম একটা। চাকরি করবা? হ্যাঁ। কি চাকরি করবা? যে কোনো একটা হলেই হবো। সরকারি চাকরি না কোম্পানি চাকরি? সরকারি চাকরি করার মতো তো আর যোগ্যতা আমার নাই, আমি তো পড়ালেখা করি নাই। পড়ালেখা না করবা না?
ইনশাআল্লাহ পড়ালেখা করার ইচ্ছা আছে। মেট্রিক পাস করছিলে বলছো নাকি? না, মেট্রিক পাস করা হয় নাই। তাহলে কি কোন দিকে করছিলে পড়ালেখা? এসএসসি পরীক্ষা দেই নাই আর কি। এসএসসি দেওনি? হ্যাঁ, দেওয়ার এখন কি সময় পড়ালেখা কি আর করবা নাকি? হ্যাঁ, করার ইচ্ছা আছে। করার ইচ্ছা আছে। হ্যাঁ। তোমার যে স্কুলের বান্ধবী ছিল, বান্ধবী লাগে কথা হয়? মাঝে মধ্যে হয়, কিন্তু ওরকম ভাবে না, কারণ একটা ছেলের সাথে তার মেয়েরা এরকম ভাবে কথা বলবো না। যখন মেয়ে ছিলাম তখন প্রতিদিন কথা হতো। আচ্ছা, আগে তো মনে করো যে বান্ধবী লাগে এভাবে আসতা, হ্যাঁ বান্ধবীর সাথে গলা লাগে হাঁটতা না, হ্যাঁ। এখন কি বান্ধবী গলা হাত দিবে? অসম্ভব। হ্যাঁ? এটা কেমনে সম্ভব? এখন দিবে না? না, এখন তো কথাই বলে না। বলবা যে আপনার সাথে বান্ধবী ছিলাম একসাথে, এখনো বান্ধবী আছি, আমি ছেলেদের কি আমি তো বান্ধবী আমার, তুমি নাকি? না, ওরকম ভাবে আমি বলবো না, আর ওরা আমাদের দিতেও দিব না। ওটা দিতে দিব না? হ্যাঁ, আর আমি যাইমও না ওরকম ভাবে। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডাক্তার বলছে দর্শক, সে কিন্তু মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে, তার মনে করেন যে সব পরিপূর্ণ পরিবর্তন, যে মানে পুরুষের যে পুরুষাঙ্গ থাকে সেটা কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ হ্যাঁ সেটাও আপনার মোটামুটি পারফেক্ট একবার এখন। হ্যাঁ হ্যাঁ। তো ডাক্তার বলছে সে এখন মনে করেন যে একজন পুরুষ, এবং সে কিন্তু বিয়ে করতে পারবে। বিয়ে করতে পারবেন? হ্যাঁ, বিয়ে করতে পারবো। হ্যাঁ, পারবো। পারবেন বিয়ে করতে? হ্যাঁ, ডাক্তার বলছে পারবো। বুঝতে পারছেন? এই সেই মেয়ে, যে মেয়ে মনে করেন যে এখন বিয়ে করবে, মানে কি ছেলে হয়ে গেছে এখন, কিন্তু সে মেয়ে দেখে বিয়ে করবে, একসময় কিন্তু সেও মেয়ে ছিল। তো আসলে দর্শক আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন কমেন্টে, এবং এই যে মেয়েটি যে ছেলে হয়েছে আপনার কাছে কেমন লাগতেছে? রাতারাতি আপনি বোঝেন, রাতারাতি একটা মনে করেন যে মেয়ে থেকে আপনার ছেলে হয়ে যাওয়া, মানে এটা বোঝেন আপনারা আল্লাহ তাআলার কি হুকুম। আল্লাহ চাইলে সবকিছু করতে পারে, আল্লাহ মানে চাইলে এমন কি না হয় সেটা কিন্তু সম্ভব করছে। আসলে দেখতে পাচ্ছেন রাতারাতি মনে করেন যে আপনার মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, তার ছবি কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, এবং দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার ছবি দেওয়া আছে, সে কিন্তু কেমন ছিল ওই সময়। আল্লাহ চাইলে মানুষকে কি না করতে পারে। দর্শক, অলৌকিক একটি ঘটনা ঘটেছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলায়। রাতে ঘুমিয়েছিল একটি মেয়ে, কিন্তু সেই মেয়েটি সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ছেলে রূপান্তর হয়েছে। দর্শক, এটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আজকে আমরা ঘটনাস্থলে আসলাম, বিস্তারিত জানাবো আপনাদেরকে কিভাবে সে রাতে ঘুমিয়েছিল মেয়ে আর কিভাবে ছেলে রূপান্তর হলো। এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক, চলুন আমরা এই বিষয় আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ঘটনাটি ঘটে যাওয়ার আরো 2 দিন আগেও রুমিকে বরপক্ষ দেখতে আসেন রুমির বাবা মা, তাকে বিয়ে করাবেন। অলৌকিক একটি ঘটনা ঘটে যায়। আচ্ছা, ঘটনাটি কি ঘটেছে দেখেন। ও এতদিন মেয়ে ছিল, তো বাবা অনেক ছেলে নিয়ে আসতো, বা অনেক আপনারা জানেন গ্রামগঞ্জে বলেন এবং বিভিন্ন জায়গার যে কি যেন বলে তাদেরকে, ওই যে মেয়ে দেখতে আসে ঘটক অনেক ছেলে নিয়ে আসছে এই মেয়েটাকে বিয়ে করাবে। হ্যাঁ, মেয়েটাকে বিয়ে করাবে। তো এক পর্যায়ে বাবা যখন মেয়েকে বিয়ের কথা বলেছিল, কিংবা ওর মা যখন বিয়ের কথা বলেছিল যে রুমি আমি তোমাকে বিয়ে করাতে চাই, কারণ ছেলে পক্ষ লোক টোক আসবে, তখন এক পর্যায়ে হঠাৎ করে কি বললো যে আমি ছেলে হয়ে গেছি। তখন তো মাথায় হাত, হায় হায় মাথায় হাত। আচ্ছা, তোমার কাছে জানতে চাই, যখন তোমার বাবা কোনো তোমাকে বিয়ে করার জন্য কোনো ছেলে পাত্র নিয়ে আসছে, তখন কি বলেছিলা তুমি? আমি বলছি আমি এখনই বিয়ে করবো না। তারপর বলছে কেন, কি সমস্যা বলো। আমি বলি নাই কিছু, চুপচাপ থাকছি। আচ্ছা, তোমার যে পরিবর্তন হয়েছে, তুমি তো কখনো তোমার ফ্যামিলিগত কাউকে জানাও নাই? না, কাউকে জানাই নাই। যখন কয়টা ছেলে আসছিল তোমাকে বিয়ে করার জন্য বা দেখতে, কয়টা ছেলে আসছিল এই পর্যন্ত? অনেক। একাধিক? অনেক ছেলে আসছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার বাবা বা তোমার মা কিংবা তোমার ভাবি বলল যে তোমার জন্য ছেলে পক্ষ লোক আসতেছে, তোমাকে বিয়ে করাবো, তখন তো তোমার ভিতরটা তুমি জানো। হ্যাঁ, আমি বলি নাই কাউরে, বলছি আমি এখনই বিয়ে করবো না, দেরি আছে, যখন সময় আসবে তখন আমি বলবো। তোমার ভাবিকে তো বিষয়টা শেয়ার করতে পারতা। না, আমি নার্ভাস ছিলাম, কাউরে বলি নাই। মানে একটা লজ্জা বোধ করতেছিল। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলেছিল একটু এদিকে আসেন। তখন তো একজন বাবার মাথায় হায় হায়, আমার মেয়ে কি বলতেছে আমি বিয়ে করব না, আমার মেয়ে বলতেছে আমি ছেলে হয়ে গেছি, মানে বিষয়টা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকার মধ্যে। দর্শক, বলেন তো ঘটনাটা কি ঘটেছে তখনকার? ওই কথা সমাজে একজনের কাছে বললো, হ্যাঁ নানা নাগে, নানার কাছে যে আমরা শুনলাম, আমার খবরদার নিল যে তো আসলে রাফি তো ছেলে হয়ে গেছে, আমাকে ভাই হয়ে গেছে, এখন তো আর বিয়ে শাদী দিয়ে নেবো না, এখন তো আর মেয়েদের কাপড় চোপড় গুলা ওইগুলো খুলে ফেলাই দেয়া, হ্যাঁ ছেলেদের পোশাক পরাই দাও, মসজিদে যাবো আবো, কোনো সমস্যা নাই। পরে আমি বললাম যে আমি তো আপনার কথা ঠিক আছে মাইনা নিলাম, তার বাদেও আমি আমার একটু দেখার বিষয় আছে। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট বই করলাম। রিপোর্ট বই করে রিপোর্টের মধ্যে ছেলে
ধরা পড়লো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপোর্টের মধ্যে ছেলে ধরা পড়লো এই তরি। এখন তো মানে আমি ভাই দরিদ্র গরিব মানুষ, এটা মেয়েটা বিয়ে দিয়ে দিলে টানটা পুড়ে গেত, এখন একটা ছেলে মানুষ হয়ে গেল, এখন এর বিষয় এখন আপনারা দর্শক বিবেচনা করুন। আমি বলে দিচ্ছি উনি যেটা বলতে চাচ্ছেন, দেখেন এতটা দরিদ্র ফ্যামিলি, দেখেন কতটা ভাঙ্গাচোরা ঘরে থাকে, তবে এতদিন একজন বাবার ঘাড়ে একটা চাপ ছিল, আমার মেয়েকে তো বিয়ে করাতে হবে, অনেক টাকা পয়সার প্রয়োজন, কারণ তিনি হচ্ছে ভ্যান চালক, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু হঠাৎ করে যখন অলৌকিকভাবে যে ঘটনাটি ঘটলো, মেয়ে থেকে ছেলে হয়ে গেল রাতারাতি, তখন বিষয়টি খুবই দুঃখজনক, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তো হচ্ছে আমরা এই রুমির কাছ থেকে যেটা ভিডিও করার আগে যেটা ও বলল যে ভাইয়া আমার এখন করণীয় কি, তো দেশবাসীর কাছে একটাই কামনা করছে, কি বলতে চাও দেশবাসীর কাছে? আর্থিক সাহায্য, আর্থিক সাহায্য চাচ্ছ, মানে দেখতে পাচ্ছেন না, মানে এতটা গরিব, আপনাদের একটু আর্থিকভাবে সহযোগিতা, কিংবা যদি কেউ চাকরি বাকরি দিতে চায় টাঙ্গাইলে যেখানেই হোক না কেন, হ্যাঁ যেখানে হোক না কেন আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিতেছি, সেটাই আর কি যোগাযোগ করবেন। ভিডিওতে নাম্বারটা বলে দাও তো। নাম্বারটা হয় নাই, আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টে নাম্বারটি দিয়ে দিব। রুমি উরুফে এখন রাফি, রুমি উরুফে রাফি, বর্তমানে তার এমন একটা পরিস্থিতি হয়েছে, রীতিমতো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা আমি শেষবারের মতো চুপে চুপে, 017 না 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 না, কেউ কি চেক করছিল, কি জায়গাটা চেক করছিল? হ্যাঁ একদম পুরুষঙ্গ, হ্যাঁ সত্যি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো দর্শক আসলে বিষয়টা আপনারা বুঝতেই পেরেছেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে ঝড়ের গতিতে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমি রয়েছি আরিফ হায়দার আপনাদের সঙ্গে, আপনি কিছু বলতে চান? তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।